एक्चुअली हम पूछना चाह रहे हैं, एक सवाल है आपसे कि एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। যেখানে বর্তমান সময়ে নিঃস্বার্থ ভালোবাসার থেকে স্বার্থের ভালোবাসার পাল্লা ভারী। आप बताइए। मतलब ओके, आप According to my expenses, 5,000. যেখানে বর্তমান সময়ে নিঃস্বার্থ ভালোবাসার থেকে স্বার্থের ভালোবাসার পাল্লা ভারী। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? বর্তমানে কিন্তু সমাজে স্বার্থ একদিকে আর নিঃস্বার্থ বলা খুঁজেই পাওয়া যায় না। কিন্তু তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে অনেক কষ্টে খুঁজে খুঁজে এনেছি সেই নিঃস্বার্থ মানুষটিকে। যেমন একদিকে আমরা স্বার্থবাজ মানুষদের দেখবো, তেমনই কিন্তু একদম নিষ্পাপ এবং নিঃস্বার্থ মানুষটিকেও আজকে আমরা দেখব। তাই আজকের ভিডিওটা কিন্তু একটা জমকালো প্যাকেজ হতে চলেছে ছদ্মবেশীরা তোমাদের কাছে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? বর্তমানে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সবে টাটকা মিটেছে এবং তাতেই কিন্তু ভাইরাল হয়ে গেছেন এই তিনটে মহান মামনি, যাদের চাহিদা বা যাদের লেভেল সেই সেখানে, আর চিন্তা ভাবনাওয়ালা খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, কার 1.5 লাখ লাগবে তো কারোর 5 লাখ লাগবে, হতেই পারে, তার চাহিদা তার মতো লাগবে। আর আমি তোমাদেরও বলি হারি, তোমাদের এসব নিয়ে তো মাথা ব্যথা কিসের আমি তো বুঝতে পারছি না। ওর 5 লাখ লাগবে, 5 লাখের একটা বর খুঁজে নেবে। সমাজে বিভিন্ন রকমের বর আছে, কেউ 5 টাকা ইনকাম করে, কেউ 5 লাখ টাকা ইনকাম করে। এটা ঠিক যে ওকে বিয়ে করবে না সেটা বলা আলাদা কথা। এইসব ফালতু স্বার্থবাজদের কথা বাদ দিয়ে আমরা এবার সেই নিঃস্বার্থ মানুষটিকে দেখব। কে বলো তো? নদিয়ার হাঁসখালির সেই মহান মানুষ, যেখানে মানুষ ডিমান্ড করছে আমাকে যে বিয়ে করবে 1.5 লাখ টাকা ইনকাম হতে হবে, আমাকে যে বিয়ে করবে মাসে 5 লাখ টাকা ইনকাম হতে হবে। আর এখানে এক অদ্ভুত ঘটনা, ক্লাস 10 থেকে এনাদের মধ্যে কিন্তু প্রেমের সম্পর্ক, তারপর বিয়ে হয় এবং তারপরে কিন্তু অ্যাক্সিডেন্টে উনার স্বামী একটা পা পুরোপুরি বাদ চলে যায়, যার ফলে কিন্তু সংসারে নেমে আসে একটা কঠিন সময়। আর এই অসময়ে আমরা সকলেই জানি বালা, কারোকে পাশে পাওয়া যায় না। আর এক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। তাই ইনার স্বামীর পরিবারের এক একজন কিন্তু সকলে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেছে। একটা টাইম পর সমাজ ভেবেছিল হয়তো ইনার বউ মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে, কারণ আমরা সকলেই জানি অভাবের জ্বালায় ভালোবাসা জানলা দিয়ে পালায়। কিন্তু উনি কিন্তু জানলা বন্ধ করে রেখেছিলেন। কেন বলো তো? কারণ উনার মধ্যে নিঃস্বার্থ জিনিস আজও কাজ করছে। ম্যাডাম কিন্তু টিউশনি পড়ায় এবং তাতেই কিন্তু যতটা পারে স্বামী চিকিৎসা থেকে শুরু করে সেবা শুশ্রূষা করে একইভাবে কিন্তু সেই মানুষটার সাথেই কিন্তু ঘর করছে। তার অসময়ে কিন্তু সেই ছেড়ে যায়নি, তার ডিমান্ডে আসেনি যে 1 লাখ টাকা দরকার, 2 লাখ টাকা দরকার। তার ডিমান্ডে এটা এসেছে, এই সময় তোমার পাশে টাকা আমার ভীষণ দরকার। মারো লাইক, আগে লাইক করো। এত সুন্দর কথা কেউ বলবে? এবার আমরা দেখব সেই মহান ম্যাডামটিকে। আমাদের প্রথমে স্কুল থেকে রিলেশন হয়েছিল, তারপরে আমরা 2020 সালে বিয়ে করি। 4 বছর হয়ে গেছে, 2025 শুরু হয়েছে, মানে 5 বছর রানিং। এখনো কিন্তু সেই মানুষটাকে নিয়ে কন্টিনিউ ঘর করে চলেছে। স্যালুট এরাম ভালোবাসাকে। বিয়ের ঠিক 1 মাস পরেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ছদ্মবেশীরা যেটা বলছিলাম, বিয়ের 1 মাস পর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সবাই ভেবেছিল হয়তো টেনে টুনে 1 বছর তারপরেই কিন্তু বউ পালাবে। কেন কি এরম অসহায় মানুষকে কে দেখবে? ওর তো জিন্দগি পড়ে আছে। কিন্তু না, নিঃস্বার্থ এবং নিষ্পাপ মন যাদের হবে তারা অবশ্যই সেই মানুষটার সঙ্গে চিরজীবন ঘর করবে। আজকালকার দিনে ভালোবাসা কি? আজকালকার দিনে সব কিছুই ভেজালে ভরে গেছে বালা। যেখানেই যাবে সব সময় স্বার্থের ব্যাপার, এই স্বার্থ ওই স্বার্থ, সবাই সেই চরিতার্থ করার জন্য বসে আছে। এই ম্যাডাম কিন্তু তার মধ্যে একটা ব্যতিক্রমী উদাহরণ।
সত্যি আমরা স্যালুট না জানিয়ে পারছি না। আর ছদ্মবেশীরা এক্ষেত্রে অন্তত ম্যাডামকে স্যালুট করো কমেন্ট করে। আর ছদ্মবেশীরা যারা মাসে 5 লাখ টাকার ডিমান্ড করছে, 1.5 লাখ টাকার ডিমান্ড করছে, তাদের শরীরের মধ্যে এখানে যে মন আছে, সেই মনে একটাই আওয়াজ বেরোচ্ছে, কি বলতো? লোভ, লোভ, লোভ। এখন আমি টিউশন পড়াই, এখনও পড়াই। আর আমার হাজব্যান্ড এখন ডেলিভারিতে কাজ করে। তো ছদ্মবেশীরা যেটা বলছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে ইনি কিন্তু টিউশন পড়ান এখনো পর্যন্ত, এবং হাজবেন্ড কিন্তু ওই অবস্থায় টোটো নিয়ে কিন্তু অনলাইনে যে সকল ডেলিভারির কাজ আছে সেই সকল কাজগুলো কিন্তু করে চলে। তো এরম দম্পতিকে সত্যি বলছি স্যালুট না করে আমরা থাকতে পারবো না। আর ওই সকল 5 লাখ 1.5 লাখ টাকার ডিমান্ডকারী মামনিদের আমরা অবশ্যই জুতো না দেখে থাকতে পারবো না। আর হ্যাঁ, আমি কিন্তু জুতো মারার কথা বলছি না। Your parents have every day for the rest of your life. ও মানে একটা ভালো কিছু তোমাদের যখন আমি দেখাবার চেষ্টা করছি, তখন কিন্তু এসে হাজির হয়েছে রণবীর এলাওয়ারিয়া না কিরম একটা সেই মানুষটি। রিসেন্ট এই কথাটি বলে উনি যে মহান পাপ করেছে সে ব্যাপারে তো বলা কারোর কোনো সন্দেহ নেই, কিন্তু ওখানে কে কি বুঝেছিল জানি না, ওখানে যে ও ও করে আওয়াজটা বেরোচ্ছিল, মানে এটা কি ওই মানে এইটার এফেক্টের কিনা আমি বলতে পারছি না। তো যাই হোক ছদ্মবেশীরা, এক্ষেত্রে আমি আর জুতো দেখাতে পারবো না, অবশ্যই জুতো মারার কথা বলবো। হ্যাঁ, Comment wasn't just inappropriate, it wasn't even funny. Comedy is not my forte. I'm just here to say sorry. Many of you asked if this is how I wish to use my platform, and obviously this is not how I wish to use it. I'm not going to give any context or justification or reasoning behind whatever happened. I'm just here for তো ছদ্মবেশী বন্ধুরা, মানুষ যখন ছোট থাকে তখন অনেক কিছু ভুল করে বড় হওয়ার তাগিদে, কিন্তু মানুষ যখন বড় হয়ে যায় সে কেন এরকম ভুল করছে, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে গভীর প্রশ্ন থাকলেও উত্তরটা বলা শুনে নাও। এরা কিন্তু এই ডার্ক জোকের নামে এদের ট্যালেন্ট এতটাই, কারণ ওর বাইরে আর এদের ট্যালেন্ট নেই। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই মিলে ছন্দ মেলাও, তালে তালে জুতো মারো রণবীর এলাওয়ারিয়ার গালে। কি বলবো, সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই সবার মতো করে ট্যালেন্ট দেখাচ্ছে, যাদের ট্যালেন্ট নেই তারাও দেখাবার সুযোগ পাচ্ছে। এখানে কি ট্যালেন্ট নয়, অন্য কিছু দেখিয়ে তবেই ভিউ তোলার চেষ্টা করছে, আর সমাজকে বলে অধঃপতনে নিয়ে যাচ্ছে। আর তুমি যদি প্রতিবাদ করতে চাও, তুমি যদি সেটা নিয়ে রোস্ট করতে চাও, তখনই কিন্তু ফোনা তুলছে। কি করছে এই বৌদিটা এবার আমি তোমাদের দেখাবো। আর আমি শুরুতেই বলছিলাম না, স্বার্থ ছাড়া এই জন্য কিছু নেই, একটা নিঃস্বার্থের উদাহরণ। আমাদের মনকে যতই ভালো করে দিক না কেন, চারিদিকে তো স্বার্থবাজে ভরা। দেখো বৌদিটাকে। কি ব্যাপার, সবাই তো তোমরা ভাবো সবসময় ক্যামেরার সামনে এসে শরীর দেখিয়ে দেখিয়ে খালি ভিডিও কর। তো শরীর আছে, তো শরীরটা দেখাবো না? আর দেখো নাচতে গেলে তো আমার সাথে সবকিছুই নাচবে। দেখো ঝিলেলে ঝিলেলে আয়ে আয়ে ঝিলেলে। তো এই যেটা বলছিলাম ট্যালেন্ট, বৌদির এটাই ট্যালেন্ট, কিন্তু বৌদিকে কিছু বলা যাবে না। আর বৌদির যুক্তি শুনছো তো, তাহলে এখানে রণবীর এলাওয়ারিয়াও বলতে পারে, মুখ আছে বলতে পারবো না, মানে অদ্ভুত যুক্তি। এক্ষেত্রেও আমি কিন্তু জুতো দেখাবার কথা বলছি না, কি দেখাতে বলছি সেটা আর দুটো দেখে নি তারপর। অসভ্যতামি বলা সেই লেভেলে পৌঁছে যাচ্ছে, সমাজকে বলা এই লেভেল থেকে আর সেই লেভেলে গিয়ে ধ্বংস করে দিচ্ছে। ইনস্টাগ্রাম নয়, এই সকল মানুষের ক্রিয়েটিভিটি। আর এদের তুমি যদি কিছু বলার চেষ্টা করো, পোনা তুলছে। মানে আমি শুধু ভাবি সোশ্যাল মিডিয়া ফ্রিতে ইউজ করতে দিচ্ছে বলে যা ইচ্ছা করা যায় কি? মানুষ তো বলা এখানে ট্যালেন্ট দেখাতে আসে, আর তোমরা বলা ওই সব দেখাচ্ছ, সেটা নিয়ে মানুষ প্রতিবাদ করছে, সেটা করা যাবে না। আর সারাক্ষণই শুধু এরাম করে নাড়িয়ে নাড়িয়ে ভিউ তুলে যাচ্ছ দুমুটো ইনকামের জন্য। বলি এটাই কি একমাত্র শেষ পথ? এই যে তোমাদের কি প্রবলেম বলো? আমাকে এই যে ভগবান দিয়েছে তাই আমি নাচাচ্ছি। দুই একজনের কি প্রবলেম আছে আমাকে বলো, ঠিক আছে? ভগবান দিয়েছে তাই আমি নাচাচ্ছি, তোমাদের নেই তাই তোমরা আগের ভিডিওতে বৌদিকে এই নাচানো নিয়ে আমি একটু বলেছিলাম, তার জন্য বৌদির কিন্তু একটু ফোসকা পড়েছে, এমনি ফোসকা আছে তার উপর আবার ফোসকা পড়েছে।
যার ফলে কিন্তু একদম নাচাতে নাচাতে কি প্রবলেম বলো। আরে প্রবলেম এই সমাজের সকলেরই প্রবলেম আছে। হতে পারে তোমার ওই নাচানো এক শ্রেণীর মানুষ ভালো রকম দেখছে, মজা পাচ্ছে, কিন্তু এটাই তো শেষ নয়, এরপরও অনেক কিছু জিনিস থাকে। তোমরা বলা সমাজটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছ। আর আমি কাদেরও বলছি ছদ্মবেশীরা, যাদের বলা লাখ লজ্জা ঘৃণা ভয় কোনোটাই নাই, তাদের আমার মুখে বলা কি আদৌ শোভা পায়? রণবীর এলাহাবাদিয়া শুধু নন, এরকম অজস্র মানুষজন আছেন যাদের চিন্তা ভাবনা ওখান থেকেই শুরু হয় এবং ওখানে গিয়ে বলা শেষ হয়ে যায়। আমি এই যে বৌদিটাকে দেখালাম, তেমনই কিন্তু এই বৌদিটা একা নন, সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ট্র্যাক নয়, এরকম অজস্র বৌদি। তারই মধ্যে আরও একটা নমুনাকে দেখাবো, কি বলছে একবার শোনো, তারপরে তো বুঝতে পারবে সমাজটা বলা এই লেভেলে থাকবে না, সেই লেভেলে চলে যাবে। শোনো, যার লোভ লাগে না আমার দেখে, মানে আমার বড় বড় দেখে, তো লোভ করো না, তুমিও চেষ্টা করো, হাতের কাজটা বাড়াও, তোমার বইয়েরও অনেক বড় হয়ে যাবে। লোভ করো না গো। সমাজওয়ালা যে চুলায় যায় যাক, বোম মেরেওয়ালা উড়িয়ে দেবো সকলকে। এই তো আমাদের সমাজের দশা। আর এই দশা ভাঙাতে গেলে কিন্তু 10-12টা নয়, কয়েক লক্ষওয়ালা পিন্ডি দিতে হবে। তো ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটা বলা আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার যত ইচ্ছা করো, কমেন্ট অবশ্যই করো, কিন্তু এতে আর অন্তত না করো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা মজাদার, ধামাকাদার, ইন্টারেস্টিং, সমাজ সচেতনকারী আমি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা জানো তো বলা, হৃদয় বার করে দিলাম। নমস্কার নিয়ম।